দর্শক, গুরুত্বপূর্ণ আরেকটা খবর হচ্ছে, দেশ ছেড়ে পালিয়েছেন বিচারপতি খায়রুল হক। খুবই আলোচিত বিচারপতি, যাকে গ্রেপ্তার করার জন্য গত কয়েকদিন থেকে বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছিল যে আজকে দেশের নির্বাচনের এই যে ধ্বংসাবশেষ বা পরিণতি, এই যে রাজনৈতিক ব্যবস্থার পতন, এর জন্য মূল দায়ী এবং প্রধান দায়টা বর্তায় এবিএম খায়রুল হকের প্রতি। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পাল্টে দিয়েছেন। যদিও কিছু বলেছিলেন যে আরো কয়েকটা টার্ম করা যেতে পারে, কিন্তু ওই যে বাতিল করছে যে এই ব্যবস্থাটা, এটাই ছিল শেখ হাসিনার জন্য ফ্যাসিবাদ শাসনের একটা প্রধান আদালতের একটা উপায় বা অবলম্বন, যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে তিনি পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একদম তছনছ করে দিলেন। এবং তারপর থেকে তো বাংলাদেশে 2014, 18 এবং 24-এ ন্যাক্কারজনক নির্বাচন হয়। এই কারণেই অনেকদিন থেকে এবিএম খায়রুল হককে, এই বিশেষ করে 5ই আগস্ট সরকার পতনের পর বিএনপি দাবি করছিল। কিন্তু এর মধ্যে এখন যে খবর আসলো, আমার দেশ পত্রিকা প্রকাশ করেছে যে উদ্দেশ্যমূলকভাবে গণতন্ত্র এবং বিচার বিভাগ ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার নাটের গুরু এবিএম খায়রুল হক দেশ ছেড়ে নির্বিঘ্নে পালিয়ে গেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন, তবে সেখানেও লোকচক্ষুর আড়ালে থাকার চেষ্টা করছেন। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ডিসেম্বর পর্যন্ত তিনি দেশেই ছিলেন। তার বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় সুনির্দিষ্ট মামলা হওয়ার পরও রহস্যজনক কারণে গ্রেপ্তার করা হয়নি। এছাড়াও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত বছরের 25শে আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় তার বিরুদ্ধে আরেকটা মামলা দায়ের করা হয়েছিল। মামলার বাদী নারায়ণগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বারী ভূঁইয়া। দেশের বিচার বিভাগের উচ্চাসনে বসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে সহযোগিতা করা ছাড়া তার আর কোনো উল্লেখযোগ্য কাজ ছিল না। এবিএম খায়রুল হকের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি প্রথমে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। ভারত থেকে পাড়ি দেন যুক্তরাজ্যে। সেখানে প্রথমে তার মেয়ে ডক্টর নাইলা হকের বাসায় ছিলেন। মেয়ে লন্ডনের কিংস কলেজে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেন। ছেলে মোহাম্মদ আশিকুল হক সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, ফ্যাসিবাদ সরকারের সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। 5ই আগস্টের পর তাকে সুপ্রিম কোর্টে তেমন একটা দেখা যায় না বলে দাবি করেন সহকর্মীরা। তিনিও গা ঢাকা দিয়ে আছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, খায়রুল হক এখন মেয়ের বাসায় নেই। তিনি লন্ডন ছেড়ে দূরবর্তী শহর ম্যানচেস্টারে অবস্থান করছেন। খায়রুল হক হাইকোর্ট এবং আপিল বিভাগে কর্মরত অবস্থায় দেশের বিচার বিভাগকে পরিকল্পিতভাবে ধ্বংসের তলানিতে নিয়ে যান। শেখ হাসিনা ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহযোগিতা করাই যেন ছিল তখন বিচার বিভাগের প্রধান দায়িত্ব। হাইকোর্ট বিভাগে থাকাকালীন স্বাধীনতার ঘোষক নিয়ে নতুন বিতর্ক তৈরি করে একটি রায় দিয়েছিলেন। তার রায়ে বলা হয়েছিল, শেখ মুজিবুর রহমান ছাড়া অন্য কাউকে স্বাধীনতার ঘোষক বলা হলে আদালত অবমাননার অভিযোগে শাস্তিযোগ্য অপরাধ। দেখো, বহুত ঘটনা সে ঘটাইছে। এখন বিষয়টা হলো যে খায়রুল হক দেশে নেই, দেশ ছেড়ে পালাইছে। অর্থাৎ বড় বড় যাদের বিরুদ্ধে মানে বিচার হবে বা গ্রেপ্তার হবে, তারা নেই। নেই শেখ হাসিনা, নেই আসাদুজ্জামান কামাল, নেই জেনারেল তারেক সিদ্দিকী, তারপরে শেখ পরিবার কেউই নেই। এমনকি খায়রুল হকের মতন একটা মহা ক্রিমিনাল, সেও পগার পায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।